আচ্ছা রাতুল ডাঙরিয়া তোমা যেহেতু আমার সম্মানীয় অখিল গগৈ ডাঙরিয়ার দলত আছেন রাইজের দলত তো আমার যে এই যে বৃহৎ মানে সুদীর্ঘ আজি ৬০ বছর থেকে এই যে কোচ তথা রাজবংশীর যে জনজাতিকরণের ইস্যুটা মানে আজি দাবি ফুলফিল না হয়ে আছে ইয়ার মুখ্য কারণ কি বলি ভাবেন তোমার? মুখ্য কারণ আর কি বলি বলে হেমন্ত হেমন্ত মোদি মুখ্য কারণ এগুলো ওগুলো দিবেন নয়। আর আমরা তোমার বিজেপি বিরোধী নাকি? বিজেপি বিরোধী কথা কয়ে আছেন তোমার? বিজেপি বিরোধী তো হয়, বিজেপি দেয় নাই। বিজেপি দেয় নাই, কায় দিবে? কংগ্রেস যে এতদিন শাসন করল, কংগ্রেস কেন না দেবে? কংগ্রেসে কম করে দিবে, কংগ্রেসে তো দিলে তখনই দিয়ে গেল হয়, কংগ্রেসও দিবেন নয়, রাজ্যের দলে দিবে, অখিল গগৈ দিবে, অখিল গগৈ ক্যাং করে আনি লাগবে কাড়িয়ে ওটি ব্যবস্থা অখিল গগৈ করবে। অখিল গগৈ কতদিন পাছত সিএম হওয়ার সম্ভাবনা আছে? সিএম হওয়ার 2031 খাটাং। তাহলে 2031 পর্যন্ত আমার মানে জনজাতিকরণ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তোমার সবাই একগোট হন, একগোটায় আন্দোলন করো, যে কোনো সরকারে আন্দোলন। আচ্ছা ডাঙরিয়া, আন্দোলন নাও হয়ে গেছে। তোমার দীর্ঘদিন কোচ রাজবংশী সাহিত্য সভার লগত মানে অল্প সম্পর্ক রাখছিলেন, তো বিভিন্ন বইপত্র নিয়ে তোমার ব্যস্ত আছিলেন, তো এই যে কোচ হাইপেন রাজবংশী ইয়ের এই শব্দর ভাবার্থটা কি আসলে? কোচ হাইপেন রাজবংশীটা কি হয়? কোচ হাইফেন রাজবংশী যেটা হয় ওইটা ঝড়ে থেকে আসছে তা পুষ করা হয়, হাইফেনও পুষ করা হয়। তুই এটা কে আসলো? মুই কেমন করি গো, মুই তো সাহিত্য জগতের লোকে নয়। তোমার আসলেন যেহেতু তোমার পরিচয়টা কোন? মানে তোমার পরিচয়টা তোমার ওটা হাইফেনটা পুষ করা হয়, তুই এটা কে? তোমার তোমার মতন বুদ্ধিজীবী গিলে কবেন ডক্টর ডিজেল ভগত ঠিক আছে, জাজাং কোচ মদন অরিজিনাল নাম এগুলো কোথায় থেকে কেন করে আসলে বলে নিজে নিজে রিসার্চ করো। তোমার পরিচয়টা তোমার পরিচয়টা মোর প্রয়োজন হল তোমার পরিচয়টা কোন? আমার এসটি লাগে, আমার দেখো এটাই সুরক্ষা লাগে, মুদ্দেশে মত ভটকিয়ে তোমার পরিচয়টা কোন? হ্যাঁ পরিচয় তোমার মোর পরিচয় ভিডিওটা চালু আছে, দেখো একবার আছে না? এই দেখ আছে বল, দেখো দেখো আছে 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 দাম। হ্যাঁ মোর পরিচয় না সার্টিফিকেটের নাম হিসেবে রাতুল চন্দ্র রায়। তোমার নাম তোমার একটাই তোমার ওবিসি এসটি এসসি এই যে ফেনোমেনাগুলো আছে এর মাঝে কোনটা পড়েন? আমার মোটামুটি জন্ম হওয়ার পরে এসটি আসিল, তখন আমার কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হয় নাই। আচ্ছা 96 বলে আসিল। এলা জাতি হিসেবে কি? তো জাতি হিসেবে আমরা কোচ রাজবংশী আছি। কোচ রাজবংশী তা তোমার যেহেতু জাতির হিসেবে কোচ রাজবংশী, তোমার অল্প ব্যাখ্যাটা করো। কোচ রাজবংশী হিসেবে তোমার কি বলি ভাবেন? তোমার নিজস্ব ব্যাখ্যাটা। মুই কি বলি ভাবং মানে কোচ রাজবংশী আসলে শব্দর অর্থটা কি? অর্থটা কি? অর্থটা ওই যে পরাক্রমী। কোচ রাজবংশী শব্দের অর্থ হয়তো আজি বোধহয় যতগুলি কোচ রাজবংশী মানুষ আছে তার বোধহয় 99% না জানে। মানে তোমরাও না জানো? হ্যাঁ আমরাও না জানি, কারণ আমরা কেন করে জানো, আমরা জানি যে কোচ রাজা। আচ্ছা তোমার যেহেতু দীর্ঘদিন ধরিয়া কি কোচ রাজবংশী সাহিত্য সভার লগত বেড়াইছেন বা একটা ভাল সম্পর্ক আছিলেন, তো এই যে দ্বিজেন্দ্রনাথ ভগত ডাঙরিয়া ইমেরটাই তোমার কোনো এই ধরনের কথা শুনেন নাই যে কোচ রাজবংশী নিয়ে বিরাটই একটা বিতর্কমূলক মানে মন্তব্য চলি থাকে সোশ্যাল মিডিয়াত বা তর্ক বিতর্ক চলি থাকে, রাজবংশী কায় কোচ কায়, তো তোমার এই বিষয়ে কি কি কইছিল সেই সময়? তোমার আসলে জাতিতে সকলে একটাই, কোচের ভাষা আলাদা, কোচের সংস্কৃতি আলাদা, ওই যে মেঘালয়ের নাম আমরা দেখা পাই, তো এটাই যায় কোচবাদ আরো অন্য অন্য করে তাই নিজের একটা আইডেন্টিটি আরো আরম্ভ করে একটা নেতা হ্যাঁ ওগুলি একটা নিজের নেতা। মোর প্রশ্নের উত্তরটা আন্দোলন মোর প্রশ্ন ওইটা নাই, মোর প্রশ্ন হল কায় কি সংগঠন করে ওইটা আলাদা কথা। তোমার যেহেতু কোচ রাজবংশী পরিচয় দেন, দীর্ঘদিন কোচ রাজবংশী সাহিত্য সভার লগত বেড়াইছেন, গতিকে তোমার ধারণাটা কি কোচ রাজবংশী শব্দর অর্থ কি? কোচ রাজবংশী শব্দর সাহায্য বেড়াইছং, কিন্তু সেটা মই না কম তোমার, কারণ আমরা বৃহত্তর কোচ রাজবংশী সবাই কয়া আছি, বেঙ্গলের ফিরে গেলে রাজবংশী কয়, তো এগুলো বুদ্ধিজীবীগুলো কয়। মোর তো আর বুদ্ধিজীবী নয়, মোর হইলো আমার একজন সৈনিক, জাতির হয়ে কীভাবে কাম করা, কার নেতৃত্ব চলেন? তোমার সৈনিকগুলি নিজেই করলেন, তোমার কামান্ডার টাকায়? আমার কামান্ডার আমরা নিজেই, আমরা দেখি লাগছি তো তোমরা নেতা গেলে কী কী করে দিয়েছেন, আনবান করে লাগছেন। হ্যাঁ একটা কথা ফির কয়া দেন, তোমার মতন যেগুলি নেতা, তোমার তো একজন নেতা মানুষ আছে না সবাই, যেদিন রাইজে ভরকিয়ে তোমার সকালে ঘরে ঢুকিয়ে দিবে হামলা, সেদিন 10টা ভাগখান বেরিয়ে যাবে, ওই দিন টোপলা বান্ধা লাগবে, ওদের সময় আছে। আমার সংগঠনের ভাগ নাই। তোমার মূল প্রশ্ন থাকি
ফালুরি কাটি না যান, দূরত না যান। কোচ রাজবংশী শব্দর অর্থটা যদি তোমার না জানে, তোমার ফির নিজেকে জাতিপ্রেমিক হয় জাতীয় সংগঠনের লগত জড়িত, তোমার তো নিজেই কনসেপ্ট ক্লিয়ার না হয়। কোচ রাজবংশী শব্দের অর্থ কেমন করি না জানে, ওটা সবাই জানে। কোচ রাজবংশী তোমার জানেন যদি কোন আমার না, রাইজে সেটা প্রশ্ন তোমার থ্রু করা- দিয়ে রাইজে জানি। ওটা মোর বাদ দাও না, আর মোর থাকে যেগুলো ছোট ছোট আছে ওগুলো পুষ করো, মোর গাড়ি ড্রাইভারও জানবে, মোর ড্রাইভার পুষ করে দেয়, ওটা মুই উত্তর দিবে না। যেহেতু তোমরা দীর্ঘদিন নেতৃত্ব নিছেন কোচ রাজবংশী সাহিত্য সভার, গতিকে তোমার একান্তই জানা দরকার কোচ রাজবংশী শব্দের অর্থ কি। তোমার তাই সাহিত্য সভার- তৃতীয়বার মুই প্রশ্নটা পুষ করি আছো, কোচ রাজবংশী শব্দটার অর্থ কি? কোচ রাজবংশী সাহিত্যের মুই তো কইছি সাহিত্য না, কোচ রাজবংশী শব্দটার অর্থ কোচ কি? রাজবংশী শব্দের অর্থ হলো আমরা নিজে কোচ রাজবংশী নিজে আমরা। তো শ্রদ্ধার আমরা- রাইস তোমার দেখি আছেন যে তো দীর্ঘদিন তোমরা যদি- একজন তোমরা যদি কোচ রাজবংশী সাহিত্য সভার সাইকেলের একদম মেকানিক সুপ্রিম মোটরসাইকেলের বিজয় ডক্টর হইছে, ওটা তো হবে না। ডক্টর দ্বিজেন্দ্রনাথ ভকত ডাঙরিয়ার মতো একদম সাহিত্যিক, একজন লেখক, বুদ্ধিজীবীর লগত ঘোরা ব্যক্তিও কোচ রাজবংশী শব্দর ডেফিনেশন অর্থাৎ কোচ হাইপেন রাজবংশী শব্দর অর্থ কি, কোচ রাজার বংশ না যাই কোচ তাই রাজবংশী না কোচ আর রাজবংশী আলাদা, এই বিষয়টা থাকিয়ে আমরা সবাই নিজকে এমন করিয়া পালে পালে নিয়ে বেড়ায়। আরব জেলা এই ধরনের ব্যক্তিগুলা কুয়েশন করে উমাক বিভাজনকামী বুলি কয়া, এবার বেড়ার পাছিলা গেলে না জোরে। তো এই গেলে না জোড়া মানসিকগুলাক তোমরা ঝেড়েই ভেবে নটেই পুষ করো যে কোচ রাজবংশী ঝেড়েই সংগঠন পুষ করবেন না, করেন, নটেই পেটন। কোচ রাজবংশী শব্দর অর্থ কি, যদি দিবেন না পায় ধামা পেটন দাও। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ।